শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বিশেষ করে আমার শিক্ষার্থী যারা, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আ মূলত করা। ইতিমধ্যে আমরা করোনার যে প্রকোপ আকার ধারণ করেছে, এরকম একটা সংবাদ আমাদের সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় খুব শুনতে পাচ্ছি, এবং বিশেষ করে যারা ২৫ এর এইচএসসি পরীক্ষার্থী, তাদের মধ্যে এই উদ্বেগটা সবচেয়ে বেশি কাজ করছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলব যে আসলে যে নিউজটা আমরা পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বা গণমাধ্যমে আমরা শুনতে পাচ্ছি যে করোনার যে প্রকোপটা দেখা দিচ্ছে, আসলে ভাইরাসজনিত যে সমস্ত রোগ আছে, সেগুলো স্বাভাবিক পর্যায়ে থাকতেই পারে, এবং লাস্ট টাইম আমরা করোনার যে প্রকোপটা ছিল, আমরা করোনার সাথে যেভাবে মোকাবেলা করেছি এবং আল্লাহর অশেষ রহমতে আমরা করোনা থেকে খুব ভালোভাবে এবং সুস্থভাবেই ছিলাম। তো এবারও যদি করোনা আমাদের মাঝে দেখা দেয় বা আসে, বা সেরকম ভেরিয়েন্ট যদি আমরা জানতে পারি বা কারো যদি করোনা ধরা পড়ে, তাহলে আমরা কিন্তু সেইটা প্রতিরোধের মাধ্যমে আমরা কিন্তু সেখান থেকে আমাদের সচেতনতা এবং প্রতিরোধ, এই সচেতনতার মাধ্যমে কিন্তু আমরা সেটা নির্মূল করতে পারি। আমাদের সচেতনতাই হচ্ছে করোনা থেকে সবচেয়ে বাঁচার সবচেয়ে বড় একটা মাধ্যম, বড় উপায়। এবং আ নিয়মিত মাস্ক পরিধান করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সাবান ব্যবহার করা। তো দেখা যাচ্ছে যে বিষয়গুলো লাস্ট টাইমে আমরা করেছি, সেগুলোই আবার আমরা এখন প্রয়োগ করে বা আমরা নিজেরা ব্যবহার করে আমরা কিন্তু করোনা থেকে মুক্ত থাকতে পারি বা করোনা থেকে বাঁচতে পারি। এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য গতদিন বোর্ড কর্তৃক একটা নির্দেশনা জারি করা হয়েছে। অবশ্যই পরীক্ষার হলে হ্যান্ড স্যানিটাইজেশন যেটা হ্যান্ড স্যানিটাইজার যেটা ব্যবহার করতে হবে, এবং মাস্ক পরিধান করতে হবে, এবং একটা নির্দিষ্ট দূরত্ব সেটা অবশ্যই অবলম্বন করতে হবে, এবং নিয়মিত যে স্কুল বা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের নীতি নির্দেশনা কিন্তু মাওসি থেকে বা বিভিন্ন অধিদপ্তর থেকে কিন্তু দেওয়া হচ্ছে, এবং বলা হচ্ছে বারবারই যে আমরা যেন অবশ্যই প্রতিরোধের মাধ্যমে এই করোনাকে নির্মূল করতে পারি বা করোনা প্রতিরোধ করতে পারি। তো ওভারঅল আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে। আমাদের সচেতনতাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। নিয়মিত মাস্ক পরিধান করতে হবে। শুধুমাত্র যে করোনার জন্য আমাদের মাস্ক ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। আমরা ধুলাবালি বা আমাদের যাদের অ্যাজমা জাতীয় যে প্রবলেমগুলো আছে, আমরা সেখান থেকে বাঁচতেও কিন্তু আমরা মাস্ক ব্যবহার করতে পারি, এবং নিয়মিত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারি। আমরা অন্যদের যে কাছাকাছি বা কথা বলার সময় আমাদের নিজেদের দূরত্বটা এটা বজায় রাখতে পারি। সবকিছু ওভারঅল মিলিয়েই আমরা কিন্তু নিজেদেরকে বিভিন্ন প্রতিরোধের মাধ্যমে কিন্তু করোনা থেকে সেভ করতে পারি। তো আমি আমার সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব, যারা পরীক্ষার্থী আছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে, যে তোমরা করোনায় যে পরীক্ষা পিছিয়ে যাবে এমন কোনো চিন্তা তোমরা মাথায় এনো না। তোমাদের পরীক্ষা নির্দিষ্ট টাইমেই হবে, অর্থাৎ ২৬শে জুন তোমাদের পরীক্ষা শুরু হবে, এটা ফাইনাল। এবং কিছু নিয়ম নীতি অবলম্বন করেই তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তোমাদের মাস্ক ব্যবহার করতে হবে, তোমাদের কেন্দ্রে কিন্তু হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে। এই সবকিছু ব্যবস্থা কিন্তু কেন্দ্রে রাখা হবে বা করা হবে। তো ওভারঅল তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশনটা নাও। তোমাদের ২৬ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, এটা তোমরা মাথায় রাখো, এবং সকলের পরীক্ষা ভালো হোক এই আশা করি। সকলে সুস্থ থাকুক, এবং করোনার যে ভ্যারিয়েন্টটা আবার দেখা দিয়েছে, এই উদ্বেগ যেন আমাদের মধ্যে খুব বড় আকারে কাজ না করে। আমরা নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতনতা বাড়িয়ে বা অপরকে সচেতন করে আমরা কিন্তু এই করোনা থেকে অবশ্যই মুক্ত থাকতে পারি ইনশাআল্লাহ। এবং সবকিছুর মালিক মহান আল্লাহ তাআলা, তিনি আমাদেরকে সেভ করবেন, তিনি আমাদেরকে সুস্থ রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি সবার উদ্দেশ্যে। ধন্যবাদ।